আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিএনপির অপূর্ণ কয় নম্বর ওয়ার্ড ৩০ নং ওয়ার্ডের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল ভাই। আমাদের ঢাকা রিপোর্টার ইউনিটিতে ওনাকে আসার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন এই মুহূর্তে ফরিদ ভাই আমাদের উপলক্ষে আমাদের পুরান ঢাকা রিপোর্টার ইউনিটির উপস্থিতিতে আমরা ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। চ্যানেল 26 এর সম্মানিত চেয়ারম্যান এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত পুরান ঢাকা তথা পুরান ঢাকার আত্মার সাথে গণমানুষের যে আত্মার সম্পর্ক যারা তৈরি করে দেন, পুরান ঢাকার মানুষের সুখ দুঃখ হাসি কান্না প্রতিদিনের যে বৃহৎ একটি অংশ দেশবাসী তথা সারা বিশ্বের মানুষের কাছে যারা তুলে ধরেন দিনরাত পরিশ্রম করে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি একজন মিডিয়া কর্মীর, দীর্ঘদিন যিনি মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন ওই পরিবারের একজন ছোট ভাই। ওই কারণে আমি একজন মিডিয়া কর্মীর ব্যথা সুখ দুঃখটা আমি উপলব্ধি করতে পারি। আজকে যারা পুরান ঢাকার মানুষের তাদের আত্মার ব্যথা বেদনা আর্তনাদ মানুষের কাছে তথা সারা বিশ্বের কাছে যেভাবে তুলে ধরেন, সেই পুরান ঢাকা ইউনিটি যারা আজকে করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, সে আমার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটি কথা স্পষ্ট, বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকার রাজধানী পুরান ঢাকা। সেই পুরান ঢাকাকে নিয়ে পুরান ঢাকার মানুষের কথা যারা, পুরান ঢাকার সমস্যার কথা যারা সারা বিশ্বের বুকে তুলে ধরেন, আমি মনে করি তারাই একজন প্রকৃত দূত, যে দূতের মাধ্যমেই সারা বিশ্ববাসীর কাছে আমাদের সমস্যা, আমার যে হাসি কান্না সুখ দুঃখ অন্তরের ব্যথা বেদনা, সেটা আমি হয়তো তুলে ধরতে পারি না, কিন্তু পারেন কারা? যারা দিনরাত পরিশ্রম করে সংবাদের মাধ্যমে আমাদের যারা সংবাদকর্মী ভাই আছেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা দিনরাত যেভাবে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের এই রাষ্ট্রের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি আমার অন্তরের পক্ষ থেকে, অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি একটি কথা বলতে চাই, আপনারা আজকে এই ইউনিটি যেভাবে পুরান ঢাকাকে তুলে ধরার জন্য, পুরান ঢাকাকে রাষ্ট্রীয়ভাবে ভালো রাখার জন্য, একটি রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব তার যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ভালো রাখা। কিন্তু সেই রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্র কিভাবে জানবে তার এলাকার, তার পুরান ঢাকার, তার অন্য এলাকার সমস্যাটা কোথায়? সেই সমস্যাটা আপনাদের মাধ্যমেই তুলে ধরা হয়। যেহেতু আপনারাই এই সমাজকে তুলে ধরেন, আপনারাই আমাদের প্রকৃত বন্ধু। আগামী দিনে আপনাদের এই পুরান ঢাকা সাংবাদিক ভাইদের যে ইউনিটি আছেন, যে আপনারা যে সংগঠন আছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি আপনাদের সাথে একসাথে কাজ করব, একসাথে একত্রবদ্ধ হয়ে আগামী দিনে এই পুরান ঢাকার সমস্যার তুলে ধরার জন্য আপনাদের পাশে থেকে আমি কাজ করব। সবচেয়ে বড় কথা, মানুষের জন্য, সেই মানুষের জন্য আপনারা যেভাবে কাজ করছেন, আল্লাহ পাক উনার খাস রহমত থেকে আপনাদের উপর রহমত এবং বরকত আপনি বর্ষিত হোক, এবং যেভাবে সমাজের আর্তপ্রেরিত মানুষের পক্ষেও আপনারা তুলে ধরেন, আমি দেখি
বিভিন্ন চ্যানেলে আপনারা এই পুরান ঢাকার অনেক আত্মমানবতার যে কাজগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরেন, যেটার কারণে আজকে সরকার বাধ্য হয় সেই সব জায়গায় চোখ দিতে। তা না হলে আমাদের পুরান ঢাকার কথা, পুরান ঢাকা বেদনার কথা তুলে ধরার মতো কেউ ছিল না। আপনারাই পেরেছেন আমাদের পুরান ঢাকাকে আজকে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরতে, আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, সমাজ নিয়ে যারা কাজ করেন তাদের চোখে আঙ্গুল দিয়ে তুলে দিতে যে আমাদের পুরান ঢাকায় কত সমস্যা, কিভাবে আমরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছি। আগামী দিনে সেই সব নিউজ, সেই সব সংবাদ আপনাদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যাবে এবং ভালোভাবে যাবে। সেইটার ব্যাপারে যে কোনো সহযোগিতা লাগে আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাব। আমাকে আপনারা পাশে ডাকবেন, একজন ভাই হিসাবে আমাকে সবসময় স্মরণ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি ফরিদ আহমেদ জুয়েল ভাইকে আমরা সম্মাননা তুলে দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা ফরিদ ভাইকে আমরা সম্মাননা তুলে দিচ্ছি। ভাই আপনার একটি অনুভূতি জানতে চাই যে আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ। আজকে এই পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটি মাধ্যমে আমাকে যে আপনারা, আমি একজন ক্ষুদ্র মানুষ, সত্যিকারই ক্ষুদ্র মানুষ, আমি একজন সমাজকর্মী। সবচেয়ে বড় পরিচয় আমার এটা। আমি সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে আমি দীর্ঘদিন আমি কাজ করে যাচ্ছি। একটি মহৎ কাজের সবচেয়ে বড় যে শান্তিটা, সেটা হলো ওই কাজটা সমাধান করার পরে নিজের যে আত্মতৃপ্তি। আমি সেই কাজগুলো করার মাধ্যমে আত্মতৃপ্তি পাই। আজকে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, ক্ষুদ্র ব্যক্তিকে এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেভাবে সম্মান প্রদর্শন করলেন, যেভাবে সম্মাননা দিলেন এমন একটা ক্রেস্টের মাধ্যমে, আমি আজীবন এটা আমার বুকে লালন করে স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামী দিনে সমস্ত পথ চলার সাথে আমি থাকবো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাকে আসার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আপনার সাথে যারা আছে তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।